আসসালামু আলাইকুম সবাইকে ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালে স্বাগতম। ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। আমাদের এই চ্যানেলটি মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন সদ্য পাশ করা আর যারা ডিপ্লোমা সিভিল স্টুডেন্ট তাদের উপর মূলত ফোকাস করে তৈরি করা। অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে যারা পাশ করে বের হয়েছে, তবে ড্রয়িং ডিজাইন বুঝতে এখনও খুব সমস্যা, এস্টিমেট করতে তো অনেক সমস্যা। আর যারা স্টুডেন্ট অবস্থায় আছেন তারা চাচ্ছেন যে ড্রয়িং ডিজাইন নিয়ে একটু স্টাডি করতে, এস্টিমেট করতে প্রপারলি। তো তাদের উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটি ক্রিয়েট করা। আমরা ড্রয়িং ডিজাইন অনুযায়ী প্রপারলি কীভাবে এস্টিমেট করা যায় সেটা আমাদের ভিডিওগুলোতে তুলে ধরব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। এস্টিমেট করতে হলে সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে ইউনিট কনভারসেশন জানতে হবে। আপনি যদি এস্টিমেট করতে চান আর ইউনিট কনভারসেশন না জানেন তাহলে এস্টিমেট করা সম্ভব হবে না। অ্যাজ এ এক্সাম্পল আমাদের দুইটা লেন্থ যোগ করতে বলা হলো। যেমন আমরা যদি ধরি 20 ফিট 4 ইঞ্চি প্লাস 8 ফিট 2 ইঞ্চি আমাদের যোগ করতে বলা হলো। এখন আমরা তো 20 ফিট আর 8 ফিট বুঝতে পারলাম 28 ফিট, 4 ইঞ্চি আর 2 ইঞ্চি 6 ইঞ্চি। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম 28 ফিট 6 ইঞ্চি। এখন এখানে 4 ইঞ্চি না দিয়ে আমরা যদি দিলাম 20 ফিট 8 ইঞ্চি আর 8 ফিট 7 ইঞ্চি, তখন আমাদের এটা হয়ে গেল 20 ফিট আর 8 ফিট 28 ফিট, 8 ইঞ্চি আর 7 ইঞ্চি 15 ইঞ্চি। এখন হয়ে গেছে আমাদের 19 ফিট 3 ইঞ্চি। এখন আমরা 28 ফিট 15 ইঞ্চি হচ্ছে আমাদের, 29 ফিট 3 ইঞ্চি, 28 ফিট আমাদের 15 ইঞ্চি হচ্ছে, 28 ফিট 15 ইঞ্চি, তার সাথে আমরা 20 ফিট আর 8 ফিট 28 ফিট, 8 ইঞ্চি আর 7 ইঞ্চি 15 ইঞ্চি, 28 ফিট 15 ইঞ্চি। এখন তো আমরা সরাসরি 28 ফিট 15 ইঞ্চি বলতে পারবো না, তো আমাদের কি বলতে হবে? আমাদের বলতে হবে 29 ফিট 3 ইঞ্চি। এখন 29 ফিট 3 ইঞ্চি আমরা তো এটা 29 ফিট 3 ইঞ্চি আমরা কীভাবে পাবো? তো এটা যদি আমরা এরকম করি, 20 ফিট 8 ইঞ্চিরে যদি আমরা ফিটে নিই তাহলে আসে আমাদের 0.67 ফিট। তাহলে আমরা যদি লিখি 20.67 ফিট প্লাস 8 ফিট 7 ইঞ্চি, সো এটাকে যদি আমরা লিখি 8.58 ফিট, তাহলে আমরা কত পাই? আমরা ক্যালকুলেট করে দেখি। 20.67 প্লাস 8.58 আমরা পাচ্ছি 29.25। 29.25 ফিট, এটাকে আমরা লিখতে পারি 29 ফিট 3 ইঞ্চি। এখন সকলের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা 29.25 ফিটকে 29 তো ঠিক ছিল, 25 ফিটকে আমরা 3 ইঞ্চি কীভাবে লিখলাম? তো আমরা এখন যাচ্ছি ইউনিট কনভারসেশনে। তো আমরা যদি লিখি, আমরা লিখব 1 ইঞ্চি, 1 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি 0.08 ফিট আসে। কীভাবে? আমরা ক্যালকুলেটার একটু দেখানোর চেষ্টা করি। 1 যদি আমরা 1 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে ইঞ্চি ফিটে চলে যাবে সরাসরি। আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট, তাহলে আমাদের আসতেছে 0.083333। তো এরকম আসতেছে। তো আমরা এটাকে নেব 0.08 ফিট। তো সেমভাবে 2 ইঞ্চিকে আমরা নেব 0.17 ফিট, 3 ইঞ্চিকে আমরা নেব 0.25 ফিট, 4 ইঞ্চিকে আমরা নেব 0.33 ফিট, 5 ইঞ্চিকে আমরা নেব 0.42 ফিট, 6 ইঞ্চিকে আমরা নেব 0.5 ফিট, 7 ইঞ্চিকে 0.58 ফিট, 8 ইঞ্চিকে 0.67 ফিট, 9 ইঞ্চিকে 0.75 ফিট, 10 ইঞ্চিকে 0.83 ফিট, 11 ইঞ্চিকে
0.92 ফিট, আর আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এই যে আমাদের 3 ইঞ্চি সমান আমরা লিখছি 0.25 ফিট, এখানে আমাদের আসছে 29.25 ফিট, তাই আমরা লিখে দিচ্ছি 29 ফিট 3 ইঞ্চি। তো এর জন্য আমাদের ইউনিট কনভার্সেশনটা খুব জরুরি। তো আমরা এটা কিভাবে মনে রাখবো, এটা আমরা ব্রেন ক্যালকুলেশন করব। ব্রেন ক্যালকুলেশন আমরা এটা যে কেউ জিজ্ঞেস করলে বা আমরা যখন এস্টিমেট করব, হিসেব করব, তখন যাতে আমরা তৎক্ষণাৎ বলতে পারি যে 8 ইঞ্চি সমান তো 0.67 ফিট, আমরা যাতে এরকম করে দ্রুত করতে পারি। তো এটা আমাদের খুব ইজিলি যাতে আমরা মনে রাখতে পারি, আমরা সেই টেকনিকটা শিখব। তো সেটা হচ্ছে যে আমরা 8-এর নাম তো আমরা সবাই পারি, তো সেই অনুযায়ী এটাকে হিসেব করবো। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48, এরকম করে আমরা হিসেব করব। ঠিক আছে? তো আমাদের এখানে আছে 0.17, আমরা যদি 8-এর নামতা অনুযায়ী এটাকে মনে রাখি, তো আমরা জানি 8 একে 8, সো আমাদের 1 ইঞ্চি সমান 0.08 ফিট আছে। 8 দুগুণে 16, কিন্তু আমাদের আছে 0.17, 3 8-এ 24, কিন্তু আমাদের আছে 0.25, 4 8-এ 32, কিন্তু আমাদের আছে 0.33। তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে 2 থেকে 4 পর্যন্ত আমরা 1 যোগ করব আমাদের যা আসে, যেমন 8 দুগুণে যদি করি আমরা 8 দুগুণে 16, তো তার সাথে 1 যোগ 17, তো আমাদের 2 ইঞ্চি সমান 0.17 ফিট। আমরা যদি বলি 3 8-এ 24, তার সাথে আমাদের যোগ হচ্ছে 1, তাহলে আমরা বলবো 3 ইঞ্চি সমান 0.25 ফিট, 4 ইঞ্চি সমান 0.33 ফিট। তো সেমভাবে 5 ইঞ্চি সমান 0.42 ফিট, আমরা জানি 5 8-এ 40, 40-এর সাথে যোগ হয়েছে 2। তো 5 থেকে 7 পর্যন্ত আমরা 2 করে যোগ করব, যেমন 5 8-এ 40, 40-এর সাথে আমরা 2 যোগ করে দিছি, তো 42 হয়ে গেছে। তো 5 ইঞ্চি সমান 0.42 ফিট, 6 ইঞ্চি সমান 0.5 ফিট, আমরা যদি হিসেব করি যে 6 8-এ তো 48 হয়, তার সাথে আমরা 2 যোগ করে দিছি, তো আমরা এখানে 50 লিখতে পারি, কোনো প্রবলেম নেই, 0.50 ফিট। 7 ইঞ্চি সমান 7 8-এ 56, আর আমরা যোগ করে দিচ্ছি 2, 58 হয়ে গেছে, 0.58 ফিট। 8 ইঞ্চি সমান আমরা জানি 8 8-এ 64, তার সাথে আমরা যোগ করব 3, তা হয়ে গেছে 67। 9 ইঞ্চি সমান আমরা জানি 8 নং 72, তার সাথে আমরা যোগ করে দিচ্ছি 3, 0.75 ফিট, 72 আর 3 75। 10 ইঞ্চি সমান আমরা জানি 8 10-এ 80, 80-র সাথে আমরা যোগ করে দেবো 3, তাহলে হয়ে যাচ্ছে 83। তো আমরা এইভাবে চাইলে আমরা শর্টভাবে মনে রাখতে পারি, সহজভাবে। আর এখন আমরা যদি যে 11 ইঞ্চি হচ্ছে আমাদের 0.88 আসে, আমরা যদি 8-এর নাম তো অনুযায়ী হিসেব করি, 8 11 88, 88, তো আমাদের আসে তো 0.88, তার সাথে আমরা যোগ করব 4, তাহলে হয়ে যাচ্ছে যোগ 4 আসলে হয়ে যাচ্ছে 92। আমাদের মনে রাখতে হবে যে এটার সাথে আমরা 4 যোগ করে আমাদের 0.92 হয়েছে। এটা এই 1 2 3 4 এগুলো হচ্ছে যে বোঝানোর জন্য, ঠিক আছে? এগুলো হচ্ছে যে সহজভাবে মনে রাখার জন্য। 8-এর নামটার কথা এই জন্য বললাম যাতে সহজভাবে মনে থাকে। আর এই 4 কিন্তু যদি আমরা 8-এর নামটা অনুযায়ী হিসেব করি, তারপরে যেমন 0.88 হয়, 8 11 88, তার সাথে আমরা 4 যোগ করলে 92 হয়। এরকম বোঝানোর জন্য 1 2 3 4 এটা এভাবে দিয়ে বলা হয়েছে। তো আমরা যদি এটা সুন্দরভাবে মনে রাখতে পারি, আমাদের এস্টিমেট করা খুবই সহজ হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, যে আমরা আরেকটা, যেমন আমাদের আছে 2 ফিট 10 ইঞ্চি যোগ 3 ফিট 9 ইঞ্চি, এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসে? 2 ফিট 10 ইঞ্চি, তাহলে আমরা লিখতে পারি 2 ফিট 10 ইঞ্চি সমান 0.83 ফিট, 2.83 ফিট প্লাস 3 ফিট 9 ইঞ্চি, তো আমাদের 9 ইঞ্চি সমান 0.75 ফিট, আমরা লিখতে পারি 3.75 ফিট। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এবার 2.83 প্লাস 3.75, তাহলে আমাদের আসছে 6.58 ফিট।
তো আমরা এটা বলতে পারি যে যেহেতু আমাদের 6.58 আসছে, এখানে হচ্ছে যে 6 ফিট 7 ইঞ্চি, 6 ফিট 7 ইঞ্চ। আচ্ছা, আমরা একবার মুখে একবার ক্যালকুলেশন করে দেখি যে আমাদের এইটা ঠিক আছে কিনা। আমরা যদি লিখি যে আমাদের ছিল 10 ফিট 2 ফিট আর 3 ফিট, এখানে হচ্ছে আমাদের 5 ফিট আর 10 ফিট 10 ইঞ্চি, 10 ইঞ্চি আর 9 ইঞ্চি। আমরা যদি হিসেব করি যে 2 ফিট আর 3 ফিট, তাহলে আমাদের হইতেছে 5 ফিট। যেহেতু আমাদের আসছে 6 ফিট 7 ইঞ্চি, তাহলে 10 ফিট আর 10 ইঞ্চি, 10 ইঞ্চি আর 9 ইঞ্চি, তাহলে আমাদের এই 10 ইঞ্চি আর 9 ইঞ্চি মিলে হচ্ছে 19 ইঞ্চি। তার মানে 19 ইঞ্চি তো আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে 12 ইঞ্চি বাদ দিলে আর থাকে 7 ইঞ্চি। তো আমাদের হচ্ছে 5 ফিট আর 1 ফিট 7 ইঞ্চি, মানে 6 ফিট 7 ইঞ্চি। তাই তো আমাদের তার মানে আমাদের এগুলো ঠিক আছে। আমরা যেভাবে ক্যালকুলেশন করতেছি এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের 6 ফিট 7 ইঞ্চি আসতেছে। সো আমাদের হিসেব ঠিক আছে। তো এইটা আমাদের ব্রেন ক্যালকুলেশন করতে হবে, যাতে আমরা তৎক্ষণাৎ বলতে পারি যে 11 ইঞ্চি সমান 0.92 ফিট, তো আবার 3 ইঞ্চি সমান 0.25 ফিট। এগুলো যাতে আমরা তৎক্ষণাৎ বলতে পারি, আমাদের ব্রেন ক্যালকুলেশন এটা করতে হবে, আমাদের তৎক্ষণাৎ ক্যালকুলেশন করতে হবে, যাতে আমাদের ভাবতে না হয় যে এটা কত হবে, বেশিক্ষণ ভাবতে না হয়, তাহলে আমাদের এস্টিমেট করতে খুব দেরি হবে, আমাদের হিসাব নিকাশ নিয়ে গোলমাল লেগে যাবে। সো এই কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা ইউনিট কনভারসেশন শিখলাম। নেক্সট ক্লাসে আমরা শিখব রেইনফোর্সমেন্টের ইউনিট ওয়েট, যে রডের একক ওজন। আমরা একক ওজন যখন আমরা ডিপ্লোমাতে করছি বা যারা ডিপ্লোমা করতেছে তারা আমরা মিটারে শিখছি বা মিটারে শিখেছি, কেজি পার মিটার কিউব, ঘনমিটারে শিখছি। তো আমাদের যখন আমরা বাস্তব ক্ষেত্রে কাজ করব তখন আমাদের ফিটে প্রয়োজন হবে। কেজি পার মিটার কিউব দ্বারা এরকম বোঝানো হয়েছে যে 1 মিটার রডের ওজন, এরকম বোঝানো হয়েছে। আর কেজি পার আমরা যখন ফিট কিউবে শিখব, কেজি পার ফিটে শিখব, কেজি পার মিটার ছিল রে, কেজি পার মিটার 1 মিটার রডের ওজন, আমরা শিখব কেজি পার ফিট 1 ফিট রডের ওজন, যেটা আমাদের বাস্তব ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা শিখব, নেক্সট ক্লাসে আমরা শিখব আমাদের রডের ইউনিট ওয়েট। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে পান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।